তাহলে সালাউদ্দিন সাহেব এবং মহাসচিব সাহেব একটা বিরাট ভুল করে ফেলবেন। ওনারা ওনাদের সরকারকে অবৈধ বানায় ফেলে দিলেন। সেটা কিভাবে? এবং ওনাদের এই ভোটকে ওনারা অবৈধ বানায় ফেলে দিলেন। কেন? এই কনস্টিটিউশন যদি ঠিক থাকে, তর্কের খাতিরে না, ওদের কথা যদি তর্কের খাতিরে বলি না ঠিক আছে, তাহলে এই কনস্টিটিউশন অনুযায়ী আমার ভাইও জানে রাষ্ট্রের 3টা প্রতিষ্ঠান। এক নম্বর হচ্ছে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়াল। যদি লেজিসলেটিভ ঠিক হয়ে থাকে তাহলে প্রথম কথা হলো যে স্বৈরাচার কে, হাসিনা না আওয়ামী লীগ? যদি বলা হয় যে নাৎসিজম কি স্বৈরাচার, না হিটলারকে রেখে দিব, নাৎসিজম বাদ, হিটলারকে রেখে দিব, নাৎসিজম বাদ। সো যদি তাই হয়ে থাকে বিএনপির কথা যে হ্যাঁ তাদের কথা অনুযায়ী হাসিনা খালি স্বৈরাচার, তাহলে 300 জন এমপি তারা বৈধ। কারণ আপনি তো বলতেছেন এই সংবিধান বৈধ, এই সংবিধান অনুযায়ী চলতে হবে, তাহলে 300 জন এমপির কি অপরাধ? আপনি যদি 300 জন এমপির বিরুদ্ধে স্পেসিফিক কোনো এখন পর্যন্ত মানবতা যে ট্রাইব্যুনাল চলতেছে সেই ট্রাইব্যুনাল অনুযায়ী এখনো তারা প্রমাণিত হয়নি, তাহলে একই দোষে যে এমপিরা যদি নির্দোষ হয় তাহলে রাষ্ট্রপতি নির্দোষ, আর এমপিরা যদি দোষী হয় রাষ্ট্রপতি দোষী। দ্বিতীয় একটা কথা, আপনি প্রধান বিচারপতি এবং 6 জন বিচারপতিকে কি জনগণের ইয়াতে তারা সরে গেলেন 6 তারিখে, হত্যা করলেন না? তাহলে আপনি আপনার কথা যদি ঠিক হয় তাহলে আপনি সেই প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিরা তো তাদের জায়গায় ঠিক, তাহলে আপনি তাহলে অন্যায় করে তাদেরকে সরাই দিলেন। কথা সেখানে কথা হচ্ছে রাষ্ট্রপতিকে কেন আপনি রাখতে চাচ্ছেন? আপনি যে সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধানের কোন জায়গায় আপনি 2টা প্রতিষ্ঠানকে মানলেন না, আর এক জায়গায় মানবেন কেন? তাহলে প্রধানমন্ত্রীও আছে 2029 সাল পর্যন্ত। আপনি হাসিনাকে বাদ দিয়ে ওই দল থেকে আরেকজনকে প্রধানমন্ত্রী নিয়োগ করতেন। হাসিনা ফ্যাসিস্ট, ভালো কথা, হাসিনাকে সরাই দেন, দিয়ে আরেকজনকে করতেন। মোস্তাক সাহেব করেনি, শেখ সাহেবের পরে মোস্তাক সাহেব রাষ্ট্রপতি হয়নি, তাহলে এই 300 জনকে নিয়ে আপনি কনস্টিটিউশনের মধ্যেই চলতে চাচ্ছেন। তাহলে আপনি ভোট করলেন কিভাবে? গণভোটের কথা নাহলে রাখলাম, ভোট করলেন কিভাবে? আপনি ক্যাবিনেট গঠন করলেন কিভাবে 29 সালের আগে? যে গত 15 বছরে আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এবং এটা তো সর্বজন স্বীকৃত। এবং রাতের ভোট হয়েছে, ড্যামি ভোট হয়েছে, আমি তুমির ভোট হয়েছে, এবং এই আমি তুমির ভোটেরই কিন্তু নির্বাচিত এই রাষ্ট্রপতি। তাহলে আমি তুমি ভোটের যদি ধরে না তর্কের খাতিরে যে 24 সালের ভোট তো লেজিটিমেট না, সেই জন্য তো আপনি ভোট করলেন গত 12 তারিখে। কারণ 24 সালের যে পার্লামেন্ট ইলেকশন সেটা আমি তুমি নির্বাচন, সেটা কি ভোটের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন? সেটা হচ্ছে মনস্টারের নির্বাচন, সেটা হচ্ছে স্বৈরতন্ত্রের নির্বাচন। স্বৈরতন্ত্রের নির্বাচনের আন্ডারে যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, সেই নির্বাচিত রাষ্ট্রপতি কিভাবে আপনি ধারণ করেন যে উনি আপনার রাষ্ট্রপতি? প্রথম আরেকটা জিনিস বলি, এবারে যা কিছু সংগ্রাম হয়েছে ভাই যেটা বললো সেটা হচ্ছে এই সংগ্রাম অভ্যুত্থান বিপ্লবের মূল স্পিরিটটা কি? জুলাই সনদ। জুলাই সনদের সাথে যে বিট্রে করবে তাই সে কি লেজিটিমেসি থাকে তার রাষ্ট্রপতি থাকার? দ্বিতীয় যে কথা বললো সংবিধান বাতিল করেনি, তার সংবিধানের মধ্যে কোথাও অন্তর্বর্তী সরকার ছিল? এই কথাগুলো এখন আর তুলে লাভ, আপনি তো অন্তর্বর্তী সরকার মেনে নিছেন রে ভাই, আপনি তার আন্ডারে তো ভোট করছেন। রাষ্ট্রপতির ক্ষেত্রে কি সেটাই হতে যাচ্ছে যে রাষ্ট্রপতিকে আলোচনা করে আর আসলে লাভ নেই? যেহেতু বিএনপির পক্ষ থেকে যেমন শরীফ ভাই বলছিলেন যে বিএনপি এখন নির্বাচিত হয়েছে, তারা আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, কিন্তু বিএনপি তো মেনে নিয়েছে রাষ্ট্রপতিকে, তারা তাদের মেয়াদ পূর্ণ করতে। এই জন্যই বললাম যে কেন ওই প্রথম দিনই ভোটের পরে বলছিলাম যে এখন তো সব দলিল দস্তাবেজ আসেনি, কেন বিএনপিকে মেজরিটি দেওয়া হলো তার পিছনে একটা কারণ আছে, এবং সেই কারণটা হচ্ছে আপনার যে দস্তখত দিয়ে আসছেন এই সংবিধান চেঞ্জ করবেন না, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, রাষ্ট্রপতিকে কোথায় দস্তখতটা আসলে এই দস্তখতটা দেওয়া হয়েছে যেটা একদম ভোটের আগ থেকে বলে আসতেছি, কে আপনাকে দেশে ফিরতে দিতে চায়নি। কেন বলছিলাম আনন্দবাজার পত্রিকার কথা, তখন তো অনেকেই আমার উপর অনেক রাগ করছিলেন, তখন তো আমি এই 3টা স্পেসিফিক কথা বলেই বলছিলাম, সেটা আজ পর্যন্ত ক্লিয়ার করেননি। যে দস্তখতের কথা বললাম, যে সমঝোতার কথা বললাম, আপনি আমাকে বলেন যে আওয়ামী লীগকে যদি দলগতভাবে নিষিদ্ধ করে সে আওয়ামী লীগের রাষ্ট্রপতি থাকে কিভাবে? আমি তো এই প্রথম কথাটাই যেটা বললাম বারবার, যে আপনি আমাকে একটা জিনিস বুঝান যে কিভাবে আপনি হিটলারকে রাখবেন আর নাৎসিজমকে বাদ দিবেন। ভাই এই ইস্যুটা নির্বাচনের আগে সমাধান করা কেন সম্ভব হলো না? এখানে একটু টেকনিক্যাল একটু সমস্যাটা হচ্ছে, আপনি আজকে কিন্তু বিএনপির কি নাই একজন লোক বিশ্বস্ত রাষ্ট্রপতি বানানোর যখন সুযোগ আসছে তখনই আমরা বলছি রাষ্ট্রপতিকে সরিয়ে দেন। কারণ তখন যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল তখন বিএনপি বলছে না এখন সরানো যাবে না, তাহলে কি হবে? একটা ভ্যাকিউম তৈরি হবে, কোন দল থেকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে? আজকে তো আপনার দলের লোক আছে রে ভাই, আপনি তো মেজরিটি, আপনি এই সংসদে আমি নিজে একটা চিঠি দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং পুরা কনস্টিটিউশনের মধ্যে থেকে মেকানিজম দেখাই দিছি যে কিভাবে তিনি এই সংসদে একজন স্পিকার মনোনীত করে স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসাবে সংসদে তার কি বক্তব্য পেশ করবেন এবং সংসদের উদ্বোধন হবেন, এবং পবিত্র সংসদকে তিনি যেন কোনোভাবে এই লোকটাকে দ্বারা কি না করেন, অপবিত্র না করেন। এখন যে কেউ যদি শপথ গ্রহণ তো আসলে তার মাধ্যমেই হলো, সেই বিষয়গুলো না শপথ কার মাধ্যমে হলো? মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণটা সেটা তো বর্জন করছে জামাত ইসলাম। এটা আমার ব্যক্তিগত মতামত, আবারও বলতেছে আমার ব্যক্তিগত মতামত। আপনি যে ডিপটি স্পিকারের কথা বললেন, আমি যদি জামাত ইসলামের কেউ হতাম আমি জীবনে ওটা নিতাম না, কারণ এটা করুণা না তো, এটা অ্যাজ অফ রাইট। আমি জুলাই সনদ হলে তো আমি ডিপটি স্পিকার হবই রে ভাই। আপনি উদারতা দেখতে যাবেন কেন? আপনি একটা কন্ট্রাক্ট সাইন করলেন, সাইন করে বলছে কন্ট্রাক্ট মানি না, আমি বলতে না এটা উদারতা। বাবা যেমন বোনেদের ক্ষেত্রে অনেক সময় ভাইরা করে কি, আচ্ছা তো 2000 টাকা দিচ্ছে, 2 বিঘা জমি পাবি, 2000 টাকা নিয়ে খুশি থাক। আরে না, ওটা আমি বোনের অধিকার হচ্ছে 2 বিঘা জমি পাওয়া। আপনি এখানে উদারতার প্রশ্নটা আসলো কি? তার মানে আপনি এখন প্রকাশ্যে বলতেছেন আপনি জুলাই সনদকে অন করেন না।
আপনি গণভোটকে যেমন বিতর্কিত করতে চাচ্ছেন, জুলাই সনদকে বিতর্কিত করতে চাচ্ছেন, তাহলে কি হবে? আপনি ইতিহাসে রাস্তা শারকুল ভাই, সংস্কারের জন্য যখন আসলে শপথ গ্রহণ করলো না, তারপরে কি জুলাই সনদটা তো শুধুমাত্র এনসিপি এবং জামাত যখন আসলে সংস্কারের জন্য শপথ নিল, এটা তো শুধুমাত্র তাদের মধ্যেই থাকলো, বিএনপি তো আসলে সেই শপথ নিতে যায়নি। নেই বিএনপি নাই, তাহলে কি জুলাই সনদ? তাহলে তারা কেন আসলে জুলাই সনদ? এখানে বলা আছে মেজরিটি কোরাম হবে 60 জনে। এখানে বলা আছে যে এখানে কতজন শপথ নিচ্ছে? 78 জনে। তারা কি করতে পারে? তারা এখন কল করতে পারে। তারা এই জুলাই সংস্কার কমিশন, এখানে দেখেন, আমি পড়ে শোনাই দিই আপনার। এই 10 নম্বরে বলা আছে কি? 10 নম্বরে বলা আছে যে দেখেন, যে 10-এ বলা আছে কি 60 জনে হবে কোরাম এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে হচ্ছে পাস হবে। সেটা করতে যাচ্ছে। আমি বললাম আমি তো জামাত ইসলামের পার্লামেন্ট মেম্বার না। পার্লামেন্ট মেম্বারদের উচিত কি? পার্লামেন্ট মেম্বারদের উচিত এখন, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, এই যে বলছে সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রতিবেদন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। তাহলে রাষ্ট্রপতি তার শপথের ভঙ্গ করলেন, তিনি একটা ডাকলেন আর একটা ডাকলেন না। দ্বিতীয় কি বলছে? পরিষদ কার্যক্রম পরিচালনা ন্যূনতম 60 জন পরিষদ সদস্য উপস্থিতির প্রয়োজন হবে। এখানে তো কতজন আছেন? তাহলে তো আপনি নিজের ব্যক্তিগত অভিমত এখানে আইনে আছে, তাই এখন আইন যদি ওনারা না মানেন, ওনাদেরকে বসতে না দেন, ওনাদেরকে অধিবেশন না দেখেন, তাহলে ফয়সালা তো রাস্তা ছাড়া কিছু নেই। আপনার কাছে কি মনে হচ্ছে? আমাকে প্রথম জিনিস আমি ভাইকে একটু মানে অ্যাডপ্ট করে নিয়ে বলি, যেহেতু আমি তো আর জামাত ইসলামের পলিসি মেকার না, কিন্তু আমি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এটা আমরা জানি। শুনেন, আমি যদি 6 তারিখে যে কথাটা আমি বারবার বলছি, এখনো বলছি, 6 তারিখেও বলছি, যে সেদিন কোনোভাবেই রাষ্ট্রপতির আন্ডারে শপথ না ঠিক হয়নি এবং ভুল করছে, এবং ভুল আপনাকে স্বীকার করতে। আর ভাই যে কথা বললো তারেকের খলিল আর হচ্ছে ইউনূস সাহেবের খলিল, তফাৎটা করছেন বিএনপি। বিএনপি যখন বলছে রাজনীতি করতে যখন এত শখ, তখন ওই ক্যাবিনেট থেকে কি করো, ক্যাবিনেট পদত্যাগ করে এসে রাজনীতির মাঠে নামো। কাদের কথা বলা হয়েছিল? 2 ছাত্র উপদেষ্টার কথা। তো খলিল সাহেবকে বললেন না। তার মানে গুপ্ত খলিল, বিএনপি ভাটায় বলে দিচ্ছি, গুপ্ত খলিল ওখানে থাকলে কি সুবিধা? কারণ ভোটের আগে গুপ্ত খলিল সাহেব ইন্ডিয়াতে যখন গেল, ভাই যদি দেখে থাকে, আমি সমস্ত জায়গায় চিৎকার করে বলছি খলিল সাহেব কেন গেল জাতিকে জানানো উচিত। এবং ভোটের আগে কেন খলিল সাহেব হঠাৎ করে ইন্ডিয়াতে গেলেন? এখন তো আমাদের কোনো ইন্ডিয়াতে যাওয়ার তো কোনো এমার্জেন্সি কিছু ছিল না, পরিষ্কার করেনি কিছু, সেটা পরিষ্কার হয়ে গেল। অন্তর্বর্তীকালীন সরকার, সেটা বলতে এই কথাটা বলি, রেজওয়ানা আপা সেটা উত্তর দিয়ে দিচ্ছেন, আমাকে আর দিতে হবে না। ব্রিগেডিয়ার জেনারেল উনিও উত্তর দিয়ে দিচ্ছেন যে কিচেন ক্যাবিনেট কোথায় ছিল। কথা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। ভাই যে কথা বললেন, ভাইয়ের কথাতেই, ভাই দ্বিচারিতা না, ভাইয়ের কথাতেই গেলাম। যে প্রধান বিচারপতির কাছ থেকে আপনি 106 নিলেন, সেটাই কনস্টিটিউশন অনুযায়ী বৈধ প্রধান বিচারপতি, আপনি তাকে সরাচ্ছেন বিএনপি সহ। সেদিন তো আন্দোলন করছে আমরা বিএনপির লয়ার, আমরা সবাই মিলে। এখানে তো বিএনপি জামাত বলে আলাদা না, জামাত তো চাই এখানে না, সেটা সবাইকে সরালেন। তাহলে সবাইকে সরালেন, তাহলে ওই বেচারা প্রধান বিচারপতি যদি আজকে বলে যে রাষ্ট্রপতিকে সরালেন না, আমাকে সরালেন, কোন আইনের বলে? সংবিধানে তো দ্বিচারিতা নাই, সংবিধানে তো দ্বিচারিতা নাই। তাহলে আজ থেকে হোক আর 20 বছর পরে হোক, এটা চ্যালেঞ্জ করলে কি হবে? চ্যালেঞ্জ করলে এই সরানোটা অবৈধ ঘোষণা হবে। আর রাষ্ট্রপতিকে যদি আজকে আপনি রাখেন, এটা আমি রিট ফাইল করছি। রাষ্ট্রপতিকে থাকাটা কেন, যে ভাই যে বলতেছেন যে একটা অবৈধ ভোটের মাধ্যমে যার জন্মই ওই যে বলে না, জন্মই আমার আজন্ম পাপ, যার মধ্যে এই সাক্ষাৎকার উনি কিভাবে বলেন যে আমাকে উপরে ফেলা হচ্ছে? কেন বিএনপির এত এই রাষ্ট্রপতিকে এত পছন্দ? তার রাষ্ট্রপতিকে যখন সরাই দিতে চাইছিল ছাত্র জনতা, উনি তো নিজেই বলছে বিএনপি সমর্থন ছিল বলে আমি টিকে গেছি। তার মানে এটা তো জাতির কাছে আজকে ওপেন যে আজকে বাংলাদেশ জামাত ইসলাম সহ যারা উদ্ভুত্থানের শক্তি, তারা সবাই প্রথম দিন থেকে রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে ছিল। ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত ছিল, বিএনপির জন্য পারেনি। কারণ বিএনপি এটা করতে দেয়নি কেন? ওটা করলে তো বিএনপি সংখ্যাগরিষ্ঠ পাইতে না। ভাই হলো এখানে রেজওয়ানা আপা, মানে উনি যেহেতু লয়ার সেজন্যই বলতেছি যে উনি যেভাবে বলছেন উগ্রবাদ, বা আমি এটা বুঝি না, উগ্রবাদ কোনোটাই সমর্থনযোগ্য না। কিন্তু ভোটের মাঠে তো মানুষ ভোট দিবে, যাকে পছন্দ করবে দিবে, যাকে পছন্দ করবে না দিবে না। আপার কথাটাকে যদি টুইস্টও করা হয়, আবার বলে দিচ্ছি, তার কথাটাকে টুইস্ট করা হয়, কিন্তু এটা তো সত্যি তিনি বলছেন যে দেয়ার ইজ সাম মেকানিজম। এদের ভাই বললেন যে দুইজনের কথা না। আমি ওই আগের বারের কথাতে বললাম যে সব ক্যাবিনেটে কিচেন ক্যাবিনেট থাকে সারা পৃথিবীতে। তো কিছু লোক থাকেন যারা দে আর দ্য ডিসিশন মেকার। আমাদের এখানে এবারে ভোটটায় কি হয়েছে যদি আমি বলি, যে আমি সোমবার এবং মঙ্গলবার থেকে চিৎকার করতেছিলাম যে ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিভাবে হবে তার জন্য বোধহয় নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে আসিফ নজরুল সাহেবকে। আবার বলে দিচ্ছি, ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ার কিভাবে হতে হবে তার জন্য আসিফ নজরুল সাহেবকে কি দেওয়া উচিত? নোবেল পুরস্কার দেওয়া উচিত। কেমন করে দেখেন, ৭৪,২২,০০০ ভোট, পোস্টার ভোট আপনি বাতিল করলেন। কেমন করে বাতিল করলেন জানেন? আপনি 10 তারিখে সরকারি ঘোষণা করলেন না ছুটির, 10-11 তো আমাদের ইলেকশনটা হয়েছে কিভাবে? বৃহস্পতিবারে, শুক্র শনি তো বন্ধ। পোস্টার রুল হচ্ছে অ্যাডেম ভার্সেস লিন্ডসে, এই মামলায় বলছে অ্যাজ সুন অ্যাজ ইট ইজ পোস্টেড, ধরে নিতে হবে ইট ইজ অ্যাকসেপ্টেড। তাহলে আমার পোস্টাল ভোট যেগুলো 9 তারিখে আসলো, এই আরপিও সংশোধন করে আপনি বললেন 12 তারিখ বিকাল 4টা পর্যন্ত যত পোস্টাল ভোট আসবে সবগুলো এর সাথে গণনা করতে হবে। 9 তারিখের পর থেকে 10 তারিখে বন্ধ, 11 তারিখে বন্ধ, 12 তারিখে বন্ধ, 13 তারিখে বন্ধ, 14 তারিখে বন্ধ। তাহলে 10, 11, 12 এই 3 দিনের যত পোস্টাল, সেই পোস্ট ডেলিভারি হবে কবে? 15 তারিখে। কারণ আপনি তো পোস্ট অফিস বন্ধ, পোস্ট আসতেছে কিন্তু ডেলিভারি তো হচ্ছে না বিলি। এবং এগুলো বিলি হবে কি? রিটার্নিং অফিসারের কাছে। এবং যে বিলি হলো না, এই ৭৪,২২,০০০ ভোটকে আপনি কি করলেন? বাতিল করে দিলেন।
এবার আপনার আমার কথাতে এই ভাই যেটা বললেন এটা এক্সপ্লেনেশনটা কেমন করতে, তাহলে আইনের মাধ্যমে আপনি একটা কি করলেন, একটা রিগিং করলেন। দ্বিতীয় রিগিংটা কি, 5টা জিনিস এবারে ইলেকশনটাকে কারচুপি করলেন। সেদিন আমি বললাম যে মঙ্গলবারে না সোমবারে আমি বোধহয় ইইউ কে দিছিলাম যে যেভাবে ইলেকশন হচ্ছে তাতে কিন্তু ফ্রি ফায়ার ইলেকশন হবে না। ইইউ যে কমিটি, সেই কমিটিকে আমি পুরো লিখিত পাঠাইছিলাম। যে কেন লিখিত পাঠালাম, যে 5টা জিনিস এখানে কাজ করতেছে এগেনস্টে। সে হচ্ছে মিডিয়া, দ্বিতীয় যে জিনিসটা বলছে সিভিল ব্রুকেট কি, এদের ভাই কেন রাষ্ট্রপতির কথা বললাম, গত 15 বছরে যে আমলারা ছিল তাদেরকে দিয়ে তো আপনি ভোট করলেন, অন্য কাউকে দিয়ে তো ভোট করেননি। আপনি ভোটের রেজাল্টটা চেঞ্জ করলেন কখন? যেমন একটা উদাহরণ দিই, ইলেকশন কমিশনের সেক্রেটারিকে চেঞ্জ করার কথা সবাই বললো, বিএনপি বললো ওনাকে চেঞ্জ করলো, আমরা ইলেকশনই করবো না। তখন বলা হয়েছে ঠিক আছে, আজকে যে বললো ভাই একটু আগে মেনে নিছে, বাংলাদেশ জামাত ইসলাম আমির সাহেব কি বলছেন, বুকে অনেক ব্যথা নিয়ে মেনে নিলাম, কারণ যদি মেনে না নিতাম তাহলে দেশে অস্থিরতা সৃষ্টি হতো। সেই ব্যথাটা কি এখন আমরা জানতে না, পারছি? এখনো আছে। কেন ব্যথাটা মানেটা কি? ব্যথাটা কি বাড়লো? না, জুলাই সনদের জন্য আমরা সব স্যাক্রিফাইস করছি। আমরা তো বুঝিনি যে ওনারা শপথ নিবেন না জুলাই সনদে। ভোটের আগে একবারও বলছেন, দেখেন আলতাফ সাহেব ভোটের পরে কি বললেন, যে হ্যাঁ ভাই রেফারেন্ডাম গ্রহণ না করলে ভোটই দিত না, সেই জন্য এই তেলিসমাতি করছে। শেখ সাহেব যখন বলছেন 70 সালে, আরে দাঁড়ারে এলএফওতে সাইন করছি, মজা দেখাবো, আগে ইলেকশনে জিতেনি। একই কাজ হচ্ছে, বিএনপি খালি ভাবছে যে যে করে হোক আমি তো জানি আমাকে আমার ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ আমাকে মেজরিটি দিচ্ছে, আমি তো সেই অ্যাসুরেন্স পেয়ে দেশে ফিরে আসছি। আমি অ্যাসুরেন্স পাইছি, আমাকে দেওয়া হয়েছে। শোনেন, এই হিসাবে 203টা আসন জামাত ইসলাম পাওয়ার কথা। এই ইলেকশনে যদি আপনি 74 এই হিসাবটা কিভাবে করলেন? দেখাচ্ছি আপনাকে, আপনি এই দেখেন হা ভোট। আচ্ছা, বিএনপি কত পার্সেন্ট ভোট পাইছে? 51% ভোট। আর হা ভোট কত পড়ছে? 69% ভোট। তার আগে ভাই কথা একটু আগের একটা কথা ভুলে গেছিলাম। দেখেন হিল ট্রাক্সে বিএনপি জিতছে না, ভোট জিতছে। হিল ট্রাক্সে ভাই তো বললো যে আমিরের জামাত যে পটুয়াখালীতে আওয়ামী লীগের ভোট চাইছে, না আওয়ামী লীগের ভোট চাইতে হয় না, আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে। সেই জন্যই রাষ্ট্রপতি কালকে কি বলে দিলেন, বাংলাদেশ জিন্দাবাদ। এত বাংলা বলতেছেন না, উনি তো এখন আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে গেছে, তার মানে আওয়ামী লীগকে পুনর্বাসন সরকার। আপনি বলেন যে রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান পরিবর্তন হলো নাকি এখন শুধু বিএনপি হয়ে গেল, সেই প্রশ্নটা আমি আচ্ছা 5টি যে বিষয় ওটা মাত্র দুটো বলেছেন, মিডিয়ার কথা বলেছেন, মিডিয়া আসলে কোন পক্ষটা অবলম্বন করেছে? আপনি একটা জিনিস দেখেন, মিডিয়ার কথাটাই বলতেছি আমরা, বলতেছি কি সবাই সব মিডিয়ার কথা বলছে তা কিন্তু বলি না, আবার এটাও ক্লিয়ার করে দাও সব মিডিয়া না বল। আমরা বলতেছি যে সেদিন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তার মধ্যে মিডিয়ার একটা পার্ট ছিল। যেমন সিভিল ব্রুকেটিং আমরা সবাইকে বলবো না, তাহলে আপনি 75টা সিট পাইতেন না। আমার হিসাবে, আমার ব্যক্তিগত, এবং বলতেছি এটা রেসপন্সিবল টু মাইন্ড, যে আমার হিসাবে যদি আপনি 10% ভোট জামাত ইসলামের আসে, কারণ জামাত ইসলাম 203টা আসন হয়ে যায়, একদম 203টা আসন, কারণ 125টা আসন তার জামাত পায়, তাহলে 78 আর 125 কত হয়? 203। আপনি এই ক্যালকুলেশনটা করে আপনি 125টা আসনকে কিভাবে 18% ভোটটাকে আপনি বাতিল ঘোষণা করে দেওয়ার একটা কথা জিজ্ঞাসা করেন। হয়রাজ হি ওয়াজ দ্য মানে এক্স নির্বাচন কমিশনার ছিল। সো ওনার স্টেটমেন্টটা বোধহয় দেখছেন চ্যানেল 1-এ সবাই, যে ওখানে উনি নিজে বলছেন আমাকে একটা কথাও জিজ্ঞাসা করেন, আর এর বাইরে আর কিছু বলবো না। দ্বিতীয় যে কথাটা বলছেন পোস্টাল ব্যালটের সব যে আমাদের মধ্যে আসতে, আমি কথা বলিনি। আমি কি হিসাব দেখাইছি? আমি 203 হিসাবটা বললাম 10%, আর আপনি পোস্টাল ব্যালটের যে হিসাবটা সেটা হচ্ছে ভোটের ডিফারেন্স হচ্ছে 18%। আপনি বিএনপির ভোট এবং হা ভোটের মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে 18%, 51% আর 59%। সো 18% তো আমার লাগে না, আমার 10% হলে তো আমি 203 হয়ে যাচ্ছি। আর দ্বিতীয় কথা, জুলাই সনদের কথা বললেন বোন, শোনেন, জান দিব জুলাই দিব না, এই কথা যেটা মিন করছি, এটা আমরা মিন করছি। আমরা একটা সচেতন সমাজ হিসাবে, এই দেশের সন্তান হিসাবে আমরা এটা বলি, এবং আমি দায়িত্বহীন ভাবে মনে করি বাংলাদেশ জামাত ইসলাম যদি এই সংসদ এই জুলাই সংস্কার আদেশ নিয়ে কোনো কিছু না করে, জুলাইকে ধারণ না করে, তাহলে এই সংসদে বসা মিনিংলেস। এটা জামাতের নীতি নির্ধারণ করবে, আমি জানি না, আমি বললাম যে মিনিংলেস। এবং তারা অবশ্যই এই রাষ্ট্রপতি যেদিন ভাষণ দিবে সেদিন যেমন তার ওখানে উপস্থিত থাকা উচিত না, ঠিক সেরকম ডিপটি স্পিকার না উচিত না, এবং বিএনপিকে বাধ্য করা উচিত জুলাই নিয়ে প্রথম 180 দিন আগে জুলাই বাস্তবায়ন হবে, তারপর অন্য কথা। যদি তা না হয় তাহলে এই দেশের কপালে আবার সেই কালো মেঘ আসবে।